যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার খৈবার বিজয়ের পরে আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা, আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা। ওই না সময় ইহুদি নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী জেরা বিনতে হারেসা আল্লাহর নবীর জন্য বকরির গোশতটা রান্না করে আল্লাহর নবীর জন্য হাদিয়া করে পাঠিয়ে দেয় বাবা। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওই হাদিয়ার গোশতখানা নিয়ে আল্লাহর নবী সাহাবা হুজুর দিগারে নিয়ে আল্লাহর নবী আহারে বসে গেল বাবা, আল্লাহর নবী আহারে বসে গেল বাবা। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিনে বারা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবা এক টুকরা গোশতটা খেয়ে নিল, আল্লাহর নবীও নিজে এক টুকরা গোশত মুখে দিল। তবে না না না, আল্লাহর নবী ওই গোশতটা খেলেন না, আল্লাহর নবী ওই গোশতটা ফেলে দিল। গোশতখানা ফেলে দিয়ে আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন, এ আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশত তোমরা খাবে না বাবা, এই গোশত তোমরা খাবে না বাবা। কেন না ইন্না খাযাল আযমা লা ইখবিরুনি আন্না মাসমুমুন। এই হাড্ডি আমায় বলে, এই হাড্ডি আমায় বলে সে নাকি বিষ মিশ্রিত বাবা। আল্লাহর নবী বলে, এই হাড্ডি এই গোশত আমার সঙ্গে কথা বলছে, সাহাবারে এই গোশতে বিষ মিশানো আছে, ওরা আমাকে খেতে মানা করছে, তোমরা আর খাবে না। দেখো আমার নবীকে যুদ্ধে পারে না, বিষ দিয়ে মারতে যায়, বিষ মাখানো গোশত আমার নবীর সঙ্গে কথা বলে। বললেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন এক নবী, জন্তু জানোয়ারের কথা বোঝে, গাছের কথা বোঝে, দরিয়ার মাছের কথা বোঝে। রান্না করা গোশতটাও আমার নবীর সঙ্গে কথা বলে, আল্লাহর নবী সেটাও শুনে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার। তাই সাহাবারে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশত আর খাবে না বাবা। আল্লাহর নবীর অর্ডার, আল্লাহর নবীর অর্ডার, আল্লাহর নবী সাহাবারা গোশত আর খায় না। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যাও বাবা যাও, ওই মহিলাটাকে নিয়ে আমার কাছে হাজির করো বাবা। কেন বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া করে, কেন বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া দেয়? আমি আল্লাহর নবী, আমি এটা জানতে চাই। আমার বিজনেরা, আল্লাহর নবীর ওয়াদার, আল্লাহর নবী সাহাবারা ওই সময় মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করে। আল্লাহর নবী দয়ার নবী ওই সময় মহিলাটাকে বলেছিল, এই ইহুদি মহিলা, এই ইহুদি মহিলা, তুমি কেন বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া করো? বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া করো কেন? ওই সময় মহিলা বলেছিল, আরাতনা ইন কুনতা কাযিবান নাস্তারিগু। ও আল্লাহর নবী, আমি চেয়েছিলাম আপনি যদি সত্য নবী গান, আপনি যদি মিথ্যা নবী গান, আমরা আপনার হাত
রেহাই পেয়ে যাব। ওয়াইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী হন এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে ইহুদি মহিলা জান মারতে যায়, আল্লাহ নবীকে ইহুদি মহিলা প্রাণ মারতে যায়। এরপরেও আল্লাহ নবী ওই মহিলাটাকে ক্ষমা করেছে বাবা। তবে ওই মহিলার হাদিয়ার গোশতখানা খেয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাক রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিল বাবা। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাব স্বরূপ আল্লাহ নবী ওই মহিলাটাকে হত্যার জন্য ওয়াদার করেছিল বাবা। আমার দুইজনেরা এই বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 1 সূরা বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতল। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা তোমাদের কারো হত্যার বিনিময় কিসাসের বিধান দিয়ে দিলাম। আল্লাহ নবী আল্লাহর কোরআনের আইন অনুযায়ী মহিলাটাকে হত্যার জন্য ওয়াদার করেছে বাবা। ও আমার দুইজনেরা, এবার আসেন একটু আলোচনা করা যাক কিসাসটা কি। কিসাস হলো মার কা বদলা মার, জান কা বদলা জান, খুন কা বদলা খুন। এই জন্য আল্লাহ নবী সাহাবার হত্যার বিনিময়, আল্লাহ নবী সাহাবার শাহাদাতের বিনিময় আল্লাহ নবী মহিলাটাকে হত্যার জন্য ওয়াদার করেছে বাবা। যে ইহুদি মহিলা নবীকে বিষ দিয়ে মারতে চায়, আহারে আমার নবী তাকে ক্ষমা করেছে। তবে এই মহিলার রান্না করা গোশত খেয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাক রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহ নবী মহিলাটাকে হত্যার জন্য ওয়াদার দিয়েছে বাবাজি। এবার হয়তো অনেকের মনে মনে হতে পারে, হুজুর আল্লাহর কোরআন বলছে মার কা বদলা মার, জান কা বদলা জান, খুন কা বদলা খুন। তাহলে হুজুর আমার কেউ মেরে রেখেছে, কোরআন যখন বলেছে প্রতিশোধ লব তো তাহলে আমার মেরে রেখেছে, আমার ঘর ভেঙেছে, সুযোগ পায় হুজুর ক্ষমতা পেলে সুদে আসলে আদায় করে নেবো, এরা মনে 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 হতে পারে। বাবাজি চলেন আগিয়ে যায়। আপনাকে কেউ মেরেছে বলে আপনি পাল্টা মেরে আদায় করে নেবেন, এ বিষয়ে আপনি চাইলে নিজের বিচার নিজে করতে পারবেন না। কেন? দেশের বিচার ব্যবস্থা আছে, ওই বিচার ব্যবস্থার উপরে আপনাকে আস্থা রাখতে হবে। যে দেশে যদি কোরআনী আইন চলে, শাসন চলে, কোরআন অনুযায়ী আইন বিচার করবে। আর যদি দেশে যদি কোরআনী আইন না চলে, যে আইন আছে ওই আইন অনুযায়ী বিচার করবে, আপনাকে মেনে নিতে হবে। এবার যদি মনে হয় হুজুর না আপনি চেনেন না আমার এখানকার বিচারক, ওরা ইদার উদার দেখে বিচার করে, ওরা রং দেখে বিচার করে, ওরা বডি দেখে বিচার করে, হুজুর ওরা ন্যায় বিচার করে না, আমি প্রতিশোধ লব না। বাপ সবর করেন, দুনিয়ার জমিনে আপনার বিচার না হতে পারে, দুনিয়ার জমিনে আপনার বিচার এক পেশে হতে পারে, কিন্তু আপনার বিচার একদিন হবে। ওই বিচারের মালিক হবেন খুদ আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এটি জোরে হলো না? দুনিয়ার মানুষের বিচারে ঘুষ আছে, দুনিয়ার মানুষের বিচারে আমার ওর আমার ভাই ও আমার চাচতো ভাই বিচার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওরকম কিছু হবে না। চুল চেরা বিচার হবে, চুল চেরা বিচার হবে। সবর করেন, সবর করেন। সবরের অনেক দাম আছে, সবরের অনেক দাম আছে বাবাজি। না
আল্লাহ নবী দয়ার নবী নিজে সবর করে, নিজে। কেন? আল্লাহ কোরআনে সবরের কথা বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক সবরকারী বান্দাদের সাথে আছে। বলেন না সুবহানাল্লাহ, এটি জোরে হলো না সুবহানাল্লাহ। সবরের অনেক দরকার, সবরের অনেক দরকার। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার যিশু ভাই তায়েবে জমিনে কলেমা দাওয়াত কানালি গেল বাবা, দিনে দাওয়াত কালিয়ে গেল বাবা। যিশু ভাই তায়েবের নেতারা, তায়েবের লিডাররা আল্লাহ নবীকে দেখে তায়েবের বাচ্চা বাচ্চা ছেলেদের গানে লেলিয়ে দেয় বাবা। তায়েবের বকাটে ছেলেদের গানে বলে, এ তায়েবের ছেলেরা, এ তায়েবের দুষ্টু ছেলেরা, ওই দেখো একটা মানুষ দেখা যায়, ওই মানুষটাকে তোমরা পাথর মারো, ওই মানুষটাকে তোমরা পাথর মারো। ওই সময় তায়েবের ছেলেরা পাথরখানা নিয়ে আল্লাহর নবীকে আঘাত করে বাবা। আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীকে সেদিন তায়েবের ছেলেরা এতবার মানে আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে কদম শরীফ পর্যন্ত খুন আর খুন ঝরে যায় বাবা। আল্লাহর নবীর রক্ত মাখা অবস্থা, আল্লাহর নবীর রক্ত ঝরা অবস্থা, আমার আল্লাহ সেদিন বিড়লায় না বাবা, আবার আল্লাহ সহ্য করে না বাবা। ওই না সময় আল্লাহর মালাইকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের মালাইকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজিরি হয়ে যায় বাবা। আমার দুইজনেরা আল্লাহর মালাইকা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আপনি একবার অর্ডার দেন, আপনি একবার অনুমতি দেন, ওই উহুদ পাহাড় কানা তুলে বেঈমান বাচ্চাদের নাস্তে নাবুদ করে দেব, বেঈমান বাচ্চাদের শেষ করে দেব। আল্লাহর নবী রক্ত মাখা অবস্থায় দরদ ভরা আওয়াজে বলেছিল, এ মালাইকা জিবরাইল, না 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 রে ভাই, কেন না, ওরা আমার উম্মাত, ওরা আমায় চেনে না রে ভাই। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী আল্লাহর কাছে আরো দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাগি, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলাগি, আল্লাহ পাক এরা আমার কওম, এরা আমার উম্মাত, আল্লাহ এরা আমায় চেনে না, এরা আমায় জানে না, আল্লাহ এদের গানে আপনি হিদায়াত নসিব করে দেন। আমার দুইজনেরা আল্লাহ নবী সেদিনের সবর, আল্লাহ নবী সেদিনের ক্ষমা, আজকে দিনে ওই তায়েব নগরে যেদিকে তাকাবে, ওই তায়েব নগরে যেদিকে দেখবে, শুধু নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা। অতএব বাবারা, দুনিয়ায় ধৈর্য হারা হলে কামিয়াবি হবে না বাবা। নবীর উম্মাত যখন আমরা সবর করার জন্য চেষ্টা চালাই, যে আমরা যখন সেই নবীর উম্মাত একটু সবর করি, সবরে মেওয়া আছে, সবরের ফল মিষ্টি হয়। জানো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার জ্বালায়, আহারে ইহুদির বাড়িতে গেছে, কাজ আছে ভাই, কাজ দেবে। ইহুদি বলে, আমার কুয়া থেকে পানি তোলো, খাজুর দেবো।
আমার নবী কয়েক বালতি পানি তুলতেই রশিটা কেটে বালতিটা পড়ে গেল। ইহুদি ছুটে এসে আমার নবীর চোয়ালে চড় মেরেছে। নবী পাককে জোরে চড় মেরেছে। আমার নবী নিজে চড় খেয়েছে। চড় খাবার পরেও আল্লাহ নবী ইহুদির হাতটা ধরে বলে, ভাই রে তোর হাতে লাগেনি তো? আমার নবী দেখেন কেমন সবর করেছে, ভাই রে তোর হাতে লাগেনি তো? বুঝতে হবে নবীর সবর। আজকে যে জামানা দেখছি, জামানা তো কঠোর, এর থেকে আরো কঠোর ছিল আইয়ামে জাহিলিয়াত। যাদের কাছে ভালো বললে মন্দ লেয়, যে ভালো বললে মন্দ লেয়, ভালো কথা বললে খারাপ ভাবে লেয়, ওই রকম মানুষের কলিজায় নবী দিন ঢুকিয়েছে। মানে বুঝতে পারছে আমার নবী পাকের কত সবর লেগেছে। মদিনার নবাবিতে বসে আছে নবী পাক, নবাবিতে বসে আছে, ইহুদি এসে ডাইরেক্ট সামনাসামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করছে। আমাদের জামানায় হলে পায়ের রক্ত মাথায় উঠে যাবে না? খুনোখুনি হবে না? আমার নবী সবর করছে। সাহাবা হুজুরা তম্বি করে, আল্লাহর নবী থানাও, ওই সাহাবারা দাঁড়াও, ওর কষ্ট হবে। পেশাব করতে করতে ধাক্কা দিলেও কষ্ট হবে, দাঁড়াও, দাঁড় করিয়ে দিল। ওর পেশাব হয়ে গেল। ঠান্ডা ভাবে আমার নবী ডেকে বলছে, বাবা রে এটা আল্লাহর ঘর, এখানে কোরআন পড়া হয়, এখানে নামাজ পড়া হয়, এটা পেশাব করার জায়গা না রে ভাই। নবী বলে ছেড়ে দিল। নিজে হাতে ইহুদির পেশাবটাকে আমার নবী পরিষ্কার করছে। ইহুদি এই জিনিসটা দেখে আমার নবীর প্রতি ফিদা হয়ে গেল। ইহুদি আমার নবীর এই নরম আচরণ দেখে ফিদা হয়ে গেল। আমার নবীর কাছে এসে হাতটা ধরে, কে আপনি? আপনার মনে এত দয়া, আপনি এত সবরকারী, যান এই গুলাম আজ থেকে আপনার, এই বান্দা আজ থেকে আপনার গুলাম হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? বাবাজি আপনার ব্যবহারে আপনার পরিচয় দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে, থাকে না? থাকে না? আপনার ব্যবহারেই আপনার পরিচয়। নিজে একটু সবর যদি করতে পারি, একটু ধৈর্য ধরতে পারলে লাভ আছে। আর ধৈর্য সবরের জিন্দেগি ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ না মুস্তাফার আদর্শ কপি করবে, মুস্তাফাকে ফলো করবে। কেন? মুস্তাফা আমাদের নাজাতের ওসিলা। মুস্তাফার আদর্শ ছাড়া নাজাত পাওয়ার কোনো জায়গা নেই। আছে? কথা বলে না? মুস্তাফার আদর্শ ছাড়া নাজাতের কোনো রাস্তা আছে? আর কোনো রাস্তা নেই। চলে ওই মুস্তাফার আদর্শ দুটো একটা আলোচনা করি। আল্লাহর নবী সাহাবা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। চলেন তার পূর্বে একটা নাত পড়ি। নাত পড়বো একটা, যে নবী পাকের সাথে একটা নাত শরীফ পড়ি। চলেন দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলিমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলিমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই জওয়ানেরা ঢুকেছে যখন বসে পড়ো, ওই জওয়ানেরা ঢুকেছে যখন বসে পড়ো। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, হর মুমিনের মনের কোঠায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান।
আল্লাহ পাখির নামের পারে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ খনা জমিন ও আসমান আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি বাবাজিরা যে কথা বলছিলাম আল্লাহর নবী সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহর নবী দয়ার নবী নিজে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান-নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ আল্লাহর নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের মহব্বত আমার কলিজায় দেয়া হয়েছে কটা জিনিস বলে দুটো আর একটা জিনিস বলে অজুইলা কুররাতু আইনি ফিস সালাহ আর আমার চোখের শিথিলতা হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দেয়া হয়েছে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ বাবাজিরা তাহলে আমার নবীর চোখের শিথিলতা হৃদয়ের শান্তি কিসে নামাজে তাহলে নবীর শান্তি যদি নামাজে হয় আমাদের শান্তি কোথায় হবে পয়লা জানুয়ারি করে বলেন যে নামাজে হতে হবে আল্লাহর নবী যদি নামাজে শান্তি পায় আমাকে আপনাকেও আল্লাহর ইবাদতে শান্তি পেতে হবে ইবাদতেই আমাদের জন্য শান্তি আছে অথচ আমার সমাজের ছেলেরা পয়লা জানুয়ারি করে গুনার কাজ করে হারাম কাজ করে সুদের কাজ করে বেগুনা লারীদের সঙ্গে যৌন কর্ম করে এরা আনন্দ খুঁজছে আসে না না যে কলিজার শান্তি হবে না বরং কালো হবে জাহান্নাম যেতে হবে নবীর আখলাক লাও মুসলমানের শান্তি আল্লাহর ইবাদতে আসে ও আমার বিজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বলেন ও জুইলা কুররাতু আইনি ফিস সালাহ আল্লাহর নবী বলেন আমার চোখের শিথিলতা আমার হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দেয়া হয়েছে বাবা কাজে কাজে আল্লাহর নবী যখন নামাজটা পড়তে চাইতেন আল্লাহর নবী ওই সময় বেলাল হুজুরকে ডেকে বলতেন এ তোমার সাহাবা বিলাল ও আমার সাহাবা বিলাল আরিকিনা ইয়া বিলাল আজান দাও আমার কলিজা শান্তির ব্যবস্থা করো আমি আল্লাহর নবী আল্লাহর নামাজ পড়তে চাই আমার বিজনেরা ওই মক্কার বিমানেরা ওই মক্কার বেদিনেরা আল্লাহর নবীকে যখন কষ্ট দিত আল্লাহর নবীকে যখন কাঁদাতো আল্লাহর নবী ওই কষ্ট ভরা দিলে ওই কষ্ট ভরা কলিজায় শান্তি দেওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যেত বাবা আমার দিনেরা আরো রেওয়াজে পাওয়া যায় একদিন আল্লাহর নবী সাহাবারা একদিন আল্লাহর নবী সাহাবারা আম্মা জানের কাছে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন আম্মা জানের কাছে গিয়ে সাহাবা হুজুররা বলেছিলেন ও আমাদের আম্মা জান ও আমাদের আম্মা জান আপনি আল্লাহর নবীর জীবনের বিস্ময়কর ইবাদত কি একটু বলেন না বিস্ময়কর ইবাদতের কথাটা বলেন না আম্মা জান ওই সময় বলেছিলেন ও আল্লাহর নবী সাহাবারা আমার নবীর तमाम কাজটাই ছিল বিস্ময়কর এই না কথা বলে আম্মা জান বলেন একদিন আল্লাহর নবী
দয়ার নবী আমার ঘরে তাশরিফ আনলেন। বাবা আমার ঘরে এসে আমার বিছানায় আমার লেপের নিচে আমার কাছে শায়িত হলেন। কিছুটা সময় তন্দ্রা করার পরে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল, আল্লাহ নবীর নামটা টুটে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠে আম্মা জানকে বলেছিলেন, এ বিবি আয়েশা, এ আমার বিবি আয়েশা, আমায় অনুমতি দাও, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি একটু আল্লাহর নামাজ পড়তে চাই। আম্মা জান বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনার ইবাদত, আপনার অনুরাগ আমি আয়েশা বড় পছন্দ করি। ওই সময় আল্লাহর নবী মশকের পানি ঢালি ওযু করে দিলেন। বাবা ওযুখানা করে নিয়ে আল্লাহর নবী আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেল। বাবা আমার দুইজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনটা পড়ে, আল্লাহর কোরআনটা পড়ে আর ঝরঝর করে কাঁদে। বাবা আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, এমনকি আমার নবীর কান্নার পানিতে আমার নবীর জুব্বা মুবারক ভিজে গেল। বাবা আমার প্রিয়জনেরা আল্লাহর নবী কান্না করতে করতে নামাজটা সমাপ্ত করলেন। নামাজটা সমাপ্ত করে কান্না ভরা অবস্থায় আল্লাহর নবী বিছানায় শায়িত হলেন। আল্লাহর নবী বিছানায় শায়িত হয়ে তখনও আমার নবী কান্না করে। বাবা ওই না সবাই ওই মদিনার নববীর মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান খানা দিতে এসে আল্লাহর নবীকে ডাকতে গিয়ে দেখে আল্লাহর নবী আমার কান্না করে। আল্লাহর নবী এমন কান্না কাঁদে, আল্লাহর নবীর কান্নার পানিটা তক্ত থেকে খাটা খাট থেকে জমিনে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। বাবা আমার মেয়েজনেরা দুনিয়া পৃথিবীর জমিনে মায়ের কান্নায় যেমন বাচ্চা কষ্ট পায়, মায়ের কান্না যেমন বাচ্চা সইতে পারে না, ওই রকম ধারায় আল্লাহর নবীর কান্না আল্লাহর নবী সাহাবারা সইতে পারে না। বাবা আমার মেয়েজনেরা আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বেগুনাহ নবী, আপনি মাসুম নবী। কুল্লু আম্বিয়াই মাসুমুন, প্রত্যেক নবীরা আম্বিয়ারা বেগুনাহ। হুজুর আপনি বেগুনাহ হওয়ার পরেও কেন এত কান্না করেন হুজুর? হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবা বিলাল, আমি নবী বেগুনাহ থেকে, আমি নবী মাসুম থেকে। তাই বলে কি আমি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের, কান্না করা বান্দাদের দলভুক্ত হব না? যে আর নবী বলে আমি বেগুনাহ, আমি মাসুম, ঠিকই বলেছে। তবে তাই বলে কি আমি আমার আল্লাহর কৃতজ্ঞ কান্না করা বান্দাদের দলভুক্ত হব না? বলে নবী কাঁদে, নবী নিজের জন্য কাঁদে না, না না। আল্লাহর কোরআন পড়তে পড়তে আজাব গজবের আয়াতগুলো আসে আর উম্মতের নাজাতের কথা মনে করে আল্লাহর কাছে কাঁদে।
আজও মদিনার নবাবিতে শুয়ে আমার নবী, আমরা গুনাহ করি, আল্লাহ নবী পাককে জানায়, আর আমার নবী পাক আমাদের গুনার কথা মনে করে তওবা করে, আমাদের জন্য নবী তওবা করে। আজও আমার নবী আমাদের কথা ভেবে মদিনার নবাবিতে তওবা করছে, কাঁদছে, আর হতভাগাগুলো যে গুনাহ করছে সে নিজেই তওবা করছে না। কি ঠিক কিনা বলো? এবার আসেন, এখান থেকে কিছুটা শিক্ষা আমার আপনার জন্য পাবো। তাহলে আমার নবী রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়তেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাই বলে, ইয়া নামু আউয়ালাল লাইলি ওয়া ইয়াহইয়া আখিরাহু, আল্লাহর নবী, দয়ার নবী গভীর রাতে নামাজটা পড়ার জন্য প্রতিদিন রাতের প্রথম অংশে ঘুমিয়ে যেতেন। প্রথম অংশ মানে ঈশান নামাজ পড়ে তড়িঘড়ি দুটো খাওয়া দাওয়া করে আমার নবী বিছানায় চলে যেতেন, গভীর রাতে নামাজ পড়বে। এবার বলে নবী পাক যদি রাতের প্রথম অংশে ঘুমায়, তাহলে আমার আপনার জন্য রাতের প্রথম অংশে ঘুমানোটা কি হবে? সুন্নাত, সুন্নাত হবে। বলেন আমার সমাজের ছেলেরা রাতের প্রথম অংশে ঘুমায় না রাত 12টার পরে? যে এ পাড়া সে পাড়া, এ মোড় সে মোড়, এ কেলাপ সে কেলাপ, চষে 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 রাত 12টার পরে 1টার পরে বালিশে গিয়ে মাথা দিবে ঘুমাচ্ছে। যখন ঘুমানোর কথা তখন জাগছে, আর যে সময় ঘুমানো হারাম আমার সমাজের ছেলেরা সেই সময় শুয়ে শুয়ে করছে আরাম। বলো শরীরে রোগ হবে না? হবে না। ভোরের বাতাস সম্পর্কে বিজ্ঞানীরা বলে, আমার নবী পাকও জানায়, ভোরের বাতাস মানুষের শরীরের জন্য উপকার। আমার সমাজের ছেলেরা ভোরের সূর্য কোন দিকে ওঠে জানে না। কেন? ওরা 8টা না বাজলে ঘুম ভাঙে না। কি ঠিক কিনা বলো? 8টা না বাজলে ঘুম ভাঙে না। অকালে সকাল হচ্ছে, হচ্ছে না হয় না? আগেকার মুরব্বীদের যে তেজ ছিল আমাদের আছে, আমাদের নেই অত। সব পান্তা খাওয়ার তেজ। ভোরের বেলা উঠে ঠেলে তুলে ধান রুতে যেতে হবে, চল যে ভোরের বেটা তুলে দেবে, চল কাজে যেতে হবে। আর এখন ডাকবেন দিন ভোরের বেলায়, লাট সাহেবের বেটা কাজ কাজ করো না তো, তোমার শুধু যা তা ঘোড়ার ডিম, এখন সকাল হোক। ঠিক কিনা বলেন? এখন লাট সাহেব বাপেরা হয়েছে চাকর, ছেলেরা হয়েছে লাট সাহেব, বাড়ির গার্জেন, বাপ চাকর হয়ে গেছে। বাবাজি এবার আসেন আমার নবীর কটা সুন্নাত আলোচনা করি। আমার নবী রাতের প্রথম অংশে ঘুমায়, তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে কটা কাজ করে, যেগুলো আমি আপনি করলে সুন্নাত হবে। যেমন আমার নবী ঘুমাতে যাওয়ার আগে ওযু করে। কি করে? ওযু করে। ওযু করে, ওযুর আগে মিসওয়াক করে, দাঁতন মিসওয়াক। আমার সমাজের ছেলেরা মনে হয় শুধু মাহে রমজানুল মুবারকে এদের দাঁতন করতে হয় না রে বাপ। প্রত্যেক ওযুর পরে মিসওয়াক, ওযুর আগে মিসওয়াক করা সুন্নাত। আমার নবী মিসওয়াক করেন। মিসওয়াক করে আমার নবী হুজরা শরীফে গিয়ে বালিশে, হুজরা শরীফে গিয়ে 2 চোখে 3 বার করে সুরমা লাগায়। কবার করে? 3 বার সুরমা লাগান। প্রতিদিন রাতে 3 বার করে হয়। 3 বার না হলেও প্রতি রাতে 1 বার। বাপ ওই জন্য এ জামানার মানুষ নবীর সুন্নাত থেকে দূরে সরে যাচ্ছে বলে রোগ এসে যাচ্ছে, অকালে গাছে অকালে ফুল পড়ে যাচ্ছে। বাবাজি আমার নবীর সুন্নাত প্রতিদিন রাতে 2 চোখে 2 বার করে 3 বার করে সুরমা দেওয়া। আল্লাহর রহমতের আশা করে বলছি, কেউ যদি এই সুন্নাত পালন করে ইনশাআল্লাহ তাআলা সহজে তার চোখে কোনো রোগ হবে না। আজও দেখা যায় অনেক মুরব্বী নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালায়, তাদের চোখ আজও চাঙ্গা আছে, বিনা চশমায় আল্লাহর কোরআন পড়ে। পড়ে না? পড়ে না? অনেক দেখবেন আপনার চোখে পড়বে। বাবাজিরা তাহলে আল্লাহর নবী সুরমা চোখে দিলেন, দিয়ে বিছানায় গিয়ে নবী পাক বিছানা বসে আল্লাহর কোরআন সূরা ফালাক শরীফ আর নাস শরীফটা পড়ে 2 হাতের তালুতে ফুঁক দিতেন। ফুঁক দিয়ে এরা মাসা করে বডিতে লাগাতেন। কেন? কেন? মুসলিম শরীফের একটা রিওয়ায়েত আছে, আমার নবী পাক জানায়, আদম সন্তান যখন বিছানায় যায়, তো বিছানায় যাওয়ার সময় ইবলিস শয়তান, ঘুমাতে যাওয়ার আগে ইবলিস শয়তান ওই আদম সন্তানের পশ্চাতে 3টি করে ওয়াসওয়াসার গিট দেয়। কটা করে বলেন? 3টে করে গিট দেয়। আল্লাহর নবী বলে, কোন বান্দা যদি ঘুম থেকে উঠে একবার আলহামদুলিল্লাহ পড়ে, কিংবা নবীর সুন্নাহ অনুযায়ী নবী পাক যে দোয়াটা পড়তেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যদি পড়ে ইনশাআল্লাহ তাআলা আমার নবী পাক জানিয়েছে তার একটা ওয়াসওয়াসার গিট কেটে যাবে। সুবহানাল্লাহ। আবার এই বান্দা যদি ওযু করে আর একটা গিট কেটে যায়,
ওই বান্দা যদি এবার ওযুখানা করে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দার কলিজাটা শয়তানের ওয়াসওয়াসা মুক্ত ফেরেশ কলিজা নিয়ে বান্দার দুনিয়া করে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যারা নামাজ মোটে পড়ে নে, যারা মোটে নামাজ কালাম পড়ে নে, প্রতিদিন রাতে শয়তান একটা করে 3টে করে জাল তাদের কলিজায় বুনে দিচ্ছে, তাদের কলিজা থেকে কি শয়তানের জাল মুছছে বলে মনে টনে হয়? কথা বলে না, যে তাদের কলিজায় শয়তানের জাল লেপটে রয়েছে। ওই জন্য বসিরহাট আল্লামা হুজুর একটা কথা বলে গেছেন যে যার তার হাতে জিনিস খাওয়া যাবে না, যার তার বাড়ির জিনিস খাওয়া যাবে না। কেন? যে নিজে প্রকাশ্যে গুনাহ করতে পারে সে অপরকে গুনাহ করাতেও পারে। পারে না? পারে না? কথা বলে না। যে নিজে গুনাহ করতে পারে সে আরেকজনকে গুনাহ করাতে পারে। অতএব যে নিজে নামাজ ইচ্ছা করে কাজা করে, জানে জাহান্নাম, তারপরেও তার বাড়ির মাল খাওয়া একটু রিস্ক আছে, ঠিক কিনা বলেন? সে হারাম নিয়ে বলবে হুজুর কোনো অসুবিধা নেই, পুরো ফেরেশ মাল, হুজুর গেল ভালারে দাও ফেরেশ মাল। ওই জন্য বসিরহাট আল্লামা হুজুর বলে প্রকাশ্য ফাঁসে কি দেখলে তার হাতের মালটা খাবে না, তার বাড়ির পানি ছোবে না। বাবাজি, যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবী দয়ার নবী তাই প্রতিদিন রাতে সূরা ফালাক শরীফ আর নাস শরীফ পড়ে 2 হাতের তালুতে দম করে ঘুমিয়ে যেতেন। কেন? কেউ যদি সূরা ফালাক শরীফ আর নাস শরীফ পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে শরীরে মাসা করে নামে যায় আল্লাহর রহমতের আশা করে, বলছি সারা রাত ওই বান্দার কলিজায় আর শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই যে কথাগুলো বললাম এগুলো বড় ভারী মনে হয় আপনাদের জন্য? করা যাবে ইনশাআল্লাহ তাআলা। মুরব্বীরা একটা করে সুরমা মাথার ধারে থাকবে, মাথার ধারে একটা উঁচু জায়গায় রেখে দেবেন। প্রতিদিন বিছানায় গিয়ে একটু করে কাটি তেলে 2 চোখে লাগিয়ে ঘুমাবেন। একটা উপকার চোখের, একটা উপকার আখিরাতের, আর একটা হলো আমার নবীর সুন্নাহ। এক সুন্নাহ আদায় হলো, এক চোখের উপকার হলো, আখিরাতে নবীর সাথে জান্নাত হলো। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার হাদিস শরীফে আরো বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু ওয়ান নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী বলে, দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের মহাব্বত আমার কলিজায় দেয়া হয়েছে বাবা। একটা হলো নারী, আর একটা হলো সুগন্ধি বাবা। আমার দুইজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই সুগন্ধি এমন এক জিনিস, এই সুগন্ধি এমন এক জিনিস যেটা মন মস্তিষ্কের খোরাক, যেটা মন মস্তিষ্কটাকে ফুর্তি রাখে বাবা। ও আমার এইজনেরা, এ বিষয় কিতাবে পাওয়া যায়। আল্লাহ নবী নিজেই খুশবু ছিল বাবা, আল্লাহ নবী নিজেই সুগন্ধ ছিল বাবা। এরপরেও আল্লাহ নবীর কাছে সাহাবারা সুগন্ধ দিলে আল্লাহর নবী সেটা ফিরায় না বাবা। ও আমার দুইজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার যখন কোন রাস্তা দিয়ে যায় বাবা, যখন কোন রাস্তা দিয়ে গমন করে, পরে ওই রাস্তা দিয়ে যদি অন্য কেউ গমন করে তো সহজেই বুঝা যেত, সহজেই বুঝতে পারত আল্লাহর নবী এ রাস্তায় গিয়েছে বাবা। কেননা তখনও পর্যন্ত আল্লাহ নবীর শরীর মুবারকের খুশবুখানা ওই রাস্তাতে বিদ্যমান থাকে বাবা। শুধু তাই না, শুধু তাই না, খুশবু এমন একটা জিনিস, খুশবু যেখানে থাকে, খুশবু যেখানে থাকে সেখানে আল্লাহ রহমতে মালাইকারা নাজিল হয়ে যায় বাবা। আজ যেখানে দুর্গন্ধ থাকে,
আর যেখানে গ্যাস গন্ধ থাকে সেখানে খাবিস শয়তান নাজিল হয়ে যায় বাবা। এই জন্য আল্লাহ নবী আমাদের শিখিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, তোমরা যখন টয়লেট রুমে যাবে, তোমরা যখন কাদায় হাসাতে যাবে, ওই সময় তোমরা এই দোয়াটা পড়ে যাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা তোমরা পড়ে যাবে বাবা। কেন না ওই টয়লেটের রুমে খবিস থাকে বাবা, ওই টয়লেট রুমে খবিস শয়তান থাকে বাবা, তোমাদের ওয়াসওয়াসা দিয়ে দেবে বাবা। যদি এই দোয়াটা পড়ে যাও তাহলে আর তোমাদের ওয়াসওয়াসা দিতে পারবে না বাবা। আমার দুইজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার, তাই নিজে খুশবু খাওয়ার পরেও আল্লাহ নবী এই খুশবুটাকে পছন্দ করে বাবা। জোরে হলো না সুবহানাল্লাহ। তাহলে খুশবু আতর আমার নবী পছন্দ করে, আমার নবী নিজেই খুশবু। এখন আমরা যদি ওই আতর খুশবু ব্যবহার করি তাহলে আমার আপনার জন্য এটা সুন্নাহ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এক, আতর ব্যবহার করলে মন মস্তিষ্ক উন্নত হবে, ভালো থাকবে। আর ঠিক অপর দিকে খুশবু ব্যবহার করলে মুস্তাফার একটা সুন্নাত আদায় হবে, বলেন না সুবহানাল্লাহ। আমার সমাজের ছেলেরা তো এখন সব কি ওই কি কোথায় উঠেছে উই কিনে মাখতেছে, আতর কিনে নে, আতর কিনে নে, ও কি কোথায় দামি দামি সেন্ট পাওয়া যাচ্ছে ওই সব কিনছে, আতর ব্যবহার করে নে। বাবাজি, আতর কেন দরকার, খুশবু কেন দরকার, আমি বাস্তব উপমা দিচ্ছি। আমি নিজেই তার উপমা, যে নিজে যখন মসজিদে নামাজ পড়ি জামাতে, অনেক সময় এমন ব্যক্তি পাশে দাঁড়ায়, শুধু মনে মনে হয় আল্লাহ কখন জামাতটা শেষ হবে, সেই দিনের নামাজগুলো সব দুর্বল হয়ে যায়। বাবাজি, আপনি গিয়েছেন মসজিদে নামাজ পড়তে, আপনার শরীরে দুর্গন্ধ ছুটছে, আপনার কারণে যদি আর এক নামাজি ডিস্টার্ব হয় তার জন্য কিন্তু আপনি ধরা খাবেন, আপনি ধরা খাবেন। ওই জন্য খুশবু ব্যবহার করে জামাতে নামাজ পড়তে যাবেন। মসজিদে নামাজ পড়েন জামাতে, যে সুযোগ পেলে যদি হাতে সময় থাকে, টাইম থাকে, জামাতে নামাজটা পড়বেন। কেন? জামাতে নামাজের অনেক গুরুত্ব আছে, জামাতে নামাজের অনেক কদর আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জামাতে নামাজে কদর। আমার নবী বলে, আমার যদি এই চিন্তা চেত, আমি যদি এই ভয় না করতাম যে ওদের ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, যদি এই ভয় না থাকতো, আমি নবী পাক বলছি তোমাদের বলতাম তোমরা একটু দেখো তো, আমি নবী গিয়ে ওদের ঘরে আগুন লাগিয়ে দিতাম। জামাতে এত কদর। আমার দাদা হুজুর পীর কিবলার কাছে একটা মানুষ এসেছে, মুরিদ হবে, কিছুদিন থেকে যাওয়ার সময় বলছে, হুজুর আপনার কাছে মুরিদ হবো না। কেন? দূর, আপনার কোনো কেরামতি দেখা যায় না, কেরামতি দেখবে, সাধারণ মানুষ পীরের কেরামতি দেখে মুরিদ হবে। বা কত ভোলে বাবা এখন ন্যাংট হয়ে বসে কেরামতি দেখাচ্ছে, আছে না? কত ভোলে বাবা ন্যাংট হয়ে বসে কেরামতি দেখাচ্ছে, আর কত পাগলও যাচ্ছে না, যায় না। যে আমার দাদা হুজুর পীর কেবলা বলেন, বাবা দাঁড়াও, আজ কটা দিন আমার কাছে আছো, আমাকে কি একটা নামাজ জামাত ছাড়া পড়তে দেখেছো? একটা নামাজ জামাতে ছাড়া পড়তে দেখেছো? বলে না হুজুর। বলে ওইটাই আমার কেরামতি। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আমার দাদা হুজুর নিজে জামাত ইচ্ছা করে ছাড়ে নে, জামাত কায়েম করে, আর দাদা হুজুরের দেওয়ানার দাবি করে মোটে নামাজ পড়ে নেয়। যে বলে আমরা দাদা পীরের মুরিদ, পীরের ছেলে কিছু বললে থানায় গিয়ে কেস লিখছে, আছে না? নেটে বলে অমুক হুজুর মেরেছে বলে চিল্লাচ্ছে, খুব সর্বনাশ করেছে, হুজুরের বেটা যায় না, কিছুটা হয়েছে, এত চিল্লানোর কি আছে? আমার দেখে মনে হয় এরা দাদা পীরের পাগল না, দাদা পীরের দুশ্মন। কি ঠিক কেনা বলো? এরা দাদা পীরের পাগল না, এরা দাদা পীরের দুশ্মন। এই দেখো মেরেছে বলে চিল্লাচ্ছে। দেখো, যদি কলিজায় মহাব্বত থাকতো চেপে যেত, পরে ভাইকে গিয়ে আবার বলতো, হুজুর আমার খুব লেগেছে, দরদ হতো। উস্তাদ যে ছাত্রটাকে মারে তার দিকে লক্ষ্যটা বেশি থাকে। উস্তাদ কাকে যদি একদিন বেশি মেরে ফেলে, বাড়িতে গিয়ে তার উস্তাদের ঘুম হয় না, আহারে বাচ্চাটাকে খুব মারলাম, মনটা খারাপ থাকে না? তবে হ্যাঁ, উস্তাদের মতো যদি উস্তাদ হয় তার এটা হবে। আমাদেরও জীবনে ঘটে, যে আমাদের জীবনেও ঘটে, বাচ্চাটাকে মারার পরে মনটা কাঁদে। বাবাজিরা, যে কথা বলছিলাম, আতর খুশবু ব্যবহার করবেন, ইনশাল্লাহ হবে তো?
পকেটে একটা করে শিশির থাকবে, যে পকেট খুললে বিড়ির বান্ডিল, যে পকেট হাতারে বিড়ির বান্ডিল পাওয়া যাবে, যে গেঁজায় দম দেয় গেঁজা পাওয়া যাবে। নবীর সুন্নাতে কদর পাওয়া যাবে না। একটা টুপি, টুপি পাওয়া যাবে না, বরং সিকনি মশার রুমালটা ঠিক যত্ন করে রেখেছে। কি ভুল বলছি বলো? সিকনি ঝাড়ার রুমালটা সর্দি করছে বলে ঠিক গুছিয়ে রেখেছে, খেয়ে দিয়ে মুছতে হবে, আবার জায়গায় গিয়ে পেশাব করে পানি নিতে হয়, যদি নিতে না উইটে মুছে আবার মুখে মাখবে। ভুল বলছি, বাস্তব বলছি, এটা হচ্ছে সমাজে। টুপি নেই, আতর নেই। আমার নবী আতর খুশবু পছন্দ করে। ও আমার প্রিয়জনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার, আল্লাহর নবী বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসাউ। আল্লাহর নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের প্রতি আমার কলিজায় মহাব্বত আছে বাবা। একটা হলো সুগন্ধি, আর একটা হলো নারী বাবা। ও আমার বেজনীরা, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক বাবা। আল্লাহ নবী দয়ার নবী যে জামানায় এসেছিল বাবা, যে দেশটায় এসেছিল বাবা, ওই জামানাটা হলো আইয়ামে জাহিলিয়াতে জামানা বাবা। ওই জামানায় জোজার মুল্লুক তার, আর জোজার মুল্লুক তার, বাপ বেটি বাঁচে না, মা বেটায় বাঁচে না, জিনা করে, ধনী গরিবের উপরে অত্যাচার করে, অন্ধকার জ্বালায় যন্ত্রণায় মানুষ একেবারে শেষের দিকে। ওই জামানায় আল্লাহ নবী দয়ার নবী আমার আগমন করে দেখতে পায় নারী জাতির কোনো ইজ্জত সম্মানে নাই বাবা, নারীদের কোনো স্বাধীনতা নেই বাবা। এমনকি নারীদের গানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে নিয়ে জ্যান্ত কবর দেয় বাবা। আল্লাহ নবী অবস্থাগুলো দেখে ব্যতীত হয়ে আল্লাহ নবী এলান করে বলেছিল, এ মক্কার মানুষেরা, এ আমার সাহাবারা, এ মক্কার মানুষেরা জেনে নাও বাবা, তোমরা যে নারীদের গানে কতল করো, তোমরা যে নবজাত শিশুদের গানে মেরে দাও, তোমরা মনে করো নারীরা হলো অসম্মানের পাত্রী। তবে বাবা না না না, নারীরা অসম্মানের পাত্রী না রে বাবা, এই নারীরা হলো আল্লাহর রহমত বাবা। এই নারীরা তোদের মা, এই নারীরা তোদের পেটি, এই নারীরা তোদের বিবি রে বাবা। এই নারীদের ওসিলায় আল্লাহ তোদের গানে দুনিয়া দেখিয়েছে বাবা। অতএব নারীদের মারিস না, মারিস না। এই নারীরাই হলো ঘরে সৌন্দর্য বাবা। আমার এই জনেরা, যেমন একটা মেয়ে ছেলে কানে দুল, হাতে বালা, নাকে নথ না পড়লে বিবিটাকে সুন্দর লাগে না, ওই রকম দাঁড়ায় যে বাড়িতে নারী থাকে না, যে বাড়িতে মেয়ে থাকে না, ওই বাড়িটার সৌন্দর্য পারে না বাবা। ঠিক কিনা বলো? ঘরের অলংকার নারী, বাড়ির অলংকার নারী। ঘরে যদি 4 দিন চাচিমা না থাকে ভালো লাগে, কথা বলে না, চাচাদের মনের কথা হুজুর বলেছে। বা বাড়ি যদি চাচিমা না থাকে মন ভালোবাসে না কেন? ওরা ঘরে থাকলে মনে ঘরটা ভর্তি হয়ে আছে। নারী জাতকে আল্লাহ ঘরের লক্ষ্মী করে বানিয়েছে বাবা। আল্লাহ নবী বলে এদের ঘরে অসম্মান করো না। এই জন্য আমার দয়ার নবী পিয়ারা নবীর ঘরে বেটা সন্তানের থেকেও বেটি সন্তানের হায়াতটা আমার আল্লাহ বেশি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? আমার নবী আম্মা ফাতেমাকে দরদ করে, বাজান কুলসুম বুবুজান কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে দরদ করে।
বেটিদের আদর করে। আমার নবী 9টা মতন্তরে 11টা বিয়ে করেছে, করে বেদিনদের দেখিয়েছে এদিকে আয়, নারীরা কেমন দেয়, নারীদের সঙ্গে কেমন ভাবে ঘর সংসার করতে দেয়, আমার নবী শিখিয়েছে। বাবাজি এবার প্রশ্ন একটা আপনাদের কাছে ছুঁড়বো, যে নবীর ওসিলায় এই নারীরা সম্মান পেল, যে নবীর ওসিলায় এই নারীরা ইজ্জত পেল, যে নবীর ওসিলায় এই নারীরা স্বাধীনতা পেল, আজকে সমাজের এই নারীরা যদি ওই নবীর আদর্শকে কবরে দিয়ে আলতা মডার্ন সেজে যুগের হাওয়ায় তাল মিলিয়ে ডানা কাটা পরি সেজে জোয়ান যুবকের গাড়ির পিছনে বসে জানোয়ার পালন করে বেড়ায়, এ নারীদের রেপ করে নদীতে ফেলবে না কারে ফেলবে? এই নারীরা ঘরের সৌন্দর্য হবে না, এরা যে ঘরে যাবে আরো বাস ফেলবে বাপ, ঠিক কিনা বলেন? যে এই নারীরা সৌন্দর্য হবে না। মুক্তাসার রাগ করেন না, বুঝার চেষ্টা করেন, রাগ করেন না, বুঝার চেষ্টা করেন। আদু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা না আরাম বললে হবে না। কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আস্তে আস্তে পড়েন, কষ্ট হচ্ছে না আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা